সুব্রত আজকে ঋষিকে নিয়ে বেরিয়েছিল, বেশ কিছু কাজ ছিল, তাই জন্য দুজনে মিলে একসাথে কাজ সারবে সেই জন্যে বেরিয়েছিল। কাজ করে বাড়ি ফেরার সময় ঋষি বাবার থেকে আবদার করে কিনে নিয়ে এসছে একটা ঘড়ি। ওর একটা ঘড়ি আছে, ওর এক আন্টি ওকে গিফট করেছিল, কিন্তু ওর এখন একটা নতুন ঘড়ি লাগবে, সেই জন্যেই বায়না। ব্যাস, ছেলে বায়না করেছে, বাবা দেবে না সেটা তো হয় না। আর ওর পছন্দ ছিল এবার গোল্ডেন কালারের ঘড়ি, সেটাই দুজনে মিলে কিনে নিয়ে এসছে। আমাকে অবশ্য ভিডিও কল করেছিল, সেই সময় আমি ব্যস্ত ছিলাম বলে আর ফোনটা ধরতে পারিনি। ওর পছন্দ হয়েছে যেটা, সেটাই ওর বাবা ওকে কিনে দিয়েছে। এই যে সেই ঘড়ি। ও এর আগে যে ঘড়িগুলো ব্যবহার করেছে সেইগুলো গোল্ডেন ফ্রেমের বা গোল্ডেন ডায়ালের ছিল না, অন্যরকম ছিল। এবার একটু নতুনত্ব কিনেছে, এটা সোনাটা কোম্পানির। ওর খুব ভালো লেগেছে, সেটাই ওর বাবা ওকে কিনে দিয়েছে। এর আগে ঋষি যে ঘড়িগুলো পরেছিল সেইগুলোতে না তারিখ দেওয়া ছিল না, বা কী বার সেটাও দেওয়া ছিল না। এই ঘড়িটায় সব কিছুই আছে। ঘড়িটা না বেশ ভালো লাগছিল দেখতে। একটা সময় আমিও খুব গোল্ডেন কালারের ঘড়ি পরতে ভালোবাসতাম, এখন আর পরা হয় না, পরিও না। আর ঋষির এই ঘড়িটা দেখে আমারও না বেশ ভালো লাগছে, মনে হচ্ছে আমিও একটা পরে গিয়ে কিনে নিয়ে চলে আসবো। ঘড়িটা তো আমার বেশ ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে অবশ্যই বলো। তবে ঘড়িটা কিনে আনার সময় বাবা ছেলে কেউই খেয়াল করেনি যে হাতে পরে একটু দেখে আনবে। এখন দেখছি একটু বড়, সেটাকেই বিকালবেলা গিয়ে ঠিক করে নিয়ে আসবো। এখন এটাকে রেখে দেবো, আর বিকালবেলা টাইম মতন দোকানে গিয়ে এটাকে একটু ছোট করে নিয়ে আসতে হবে। ঘড়িটা তো আমার ভালো লাগলো, তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো।